Alhamdulillah. So it's 37 class. Okay. So here, our this is the read more option. Here the coding part হচ্ছে এই যে এটা। তো আমরা এখানে এখানে কি করলাম? তো আমরা এখানে যেটা করেছিলাম যে এই যে এই পর্যন্ত কাজ করার পরে আমাদের এই পর্যন্ত কাজ ছিল। তো কাজ করার পর আমরা এই জিনিসটাকে ডিআইবি দিয়ে ক্লোজ করে দিলাম কেন? এই পুরাটা আমরা একটা এই আলাদা আলাদা মেনশন করার জন্য সাপোজ অ্যাবর্টটাকে ধরবো আলাদা আলাদা ধরার জন্য সবটাকে একসাথে একটু করে ফেললাম, ক্লোজ করে দিলাম। তো এইখানে একটা বিষয় এই যে এখানে আমরা বাটনও দিয়েছি, এই যে এখানে বাটন একটা অ্যাবাউট এন্ড বিটিএন মানে বাটন, এই দুইটাকে আমরা আলাদা আলাদা মেনশন করা, সেই জন্য এই বাটনটা রিড মোর কালার সহ পেয়ে ফেলছে। ওকে, কালার সহ পেয়ে গেছে। এখন পরবর্তী অপশন কি আসতেছে? সাপোজ অ্যাবাউট এর পরে কি আসতেছে? হুম তারপরে কোনটাকে ধরা যায় দেখো তো, যেটাকে ধরবো সেটাই কাজ করবে। অ্যাবাউট ইমেজ। হুম অ্যাবাউট ইমেজ। হ্যাঁ, ইমেজের সাইজের জন্য অ্যাবাউট ইমেজটাকে ইমেজ। ধরতে পারি, তাই না? অ্যাবাউট ইমেজ। হ্যাঁ, বাট এখানে আরেকটা অপশন আছে। ইমেজটা যখন ধরবো জি তার ভাই। ইমেজ সাইজ যদি ঠিক করতে ইমেজটাকে ধরবো। আরেকটা জিনিস এখানে কি কে বলতে পারবা? আরেকটা জিনিস হচ্ছে এখানে সেকশন, এই যে সেকশনটাকে ধরতে পারি কিনা, সেকশনটাকে। হুম জি বলো, ভাই। সেকশনটাকে, সেকশন তো। তাই না? তো এই সেকশনটাকে যদি ধরি, এই সেকশনটা কিন্তু আমার কি অ্যাট্রিবিউটস, সো এখানে ডট প্রয়োজন নেই। বুঝতে পারছি? সেকশন জি তো ভাই, শুধু attribute, সেকশন ইউজ করলে হবে। এখানে ডট প্রয়োজন নেই। এটা তোমাদের এই বিষয়টা আরো বোঝাইছি, আমি ক্লিয়ার বলি। তো এইখানে বয়স কি ঠিক আছে পরশ? তো এইখানে জি ভাই। সেকশন পার্টে আমাকে কি ধরতে হবে? সেকশন একটা ওয়াইড ধরবো। কি ধরবো? ওয়াইড ধরবো। হোয়াইট। ওয়াইড আমার কত ধরতে পারি? সাপোজ এটা 100%, একটু কম হান্ড্রেড দিলাম এখন। 100%। এটা 90% ধরলাম মনে করো। হুম তারপরে এটা মার্জিন দিলাম মনে করো, মার্জিন তো এটা আমরা ওটু, এটা জানি, এটা ওটু দিয়ে দিলাম। ওকে, মার্জিন মনে করো ওটাই থাক। তারপর এটা হাইট দিতে পারি। এই সেকশন একটা হাইট প্রয়োজন। হাইটটা মনে করো কত পিক্সেল, মনে করো এটা 300 পিক্সেল দিলাম। ওকে, এখন দেখো এটা আমরা একটু সেভ দিলাম, দেখি সেকশনটা যে এখন ধরলাম এটা কাজ জি করতেছে। ভাই। এই যে দেখো সেকশনটা কাজ করছে কিনা। হুম এই সেকশনটা 90% দেওয়ার কারণে এখন পরবর্তী আমরা ইমেজটাকে ধরতে পারি, কারণ ইমেজটা যত সাইজ ঠিক নেই। ইমেজটাকে ধরবো, তার মধ্যে আরেকটা সেন্টারটাকে ধরতে পারি। এই যে এটা সেন্টার পার্ট, অ্যাবাউট আস সেন্টারে দিছিলাম না? এই সেন্টারটাকে ধরতে পারি। অ্যাবাউট আস থেকে আমরা এই যে একটু ডাইন জি ভাই। সাইডে চলে আসছে, তার মানে অ্যাবাউট আসটা সাইজ ঠিক করতে হবে, তাই না? হুম তারপর আমাদের আর কয়টা প্রয়োজন? ইমেজটারে ধরতে হুম। হবে, অ্যাবাউট আসটারে ধরতে হবে, আর এই যে এইটাকে আরেকটু ধরবো, তারপর এইটাকে ধরবো। ঠিক আছে, এগুলা ঠিক করব। ঠিক আছে না? কি বলো? প্যারাগ্রাফ H1। হ্যাঁ, ওইগুলা যদি ধরি, ওগুলা জি ভাই। ধরে ঠিক করতে হবে। তো এখানে মনে করো, এখানে আমাকে এখন সেকশনটাকে ধরেছি, তারপর ধরতে পারি ইমেজ, তারপর ধরতে পারি কোনটা? অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট প্যারাগ্রাফ, অ্যাবাউট এজ যদি ধরি। ঠিক আছে না? এবার অ্যাবাউট বাটন যদি আবার ঠিক করতে চাই, সাইজ ঠিক করতে চাই, আবার এটাকে ধরতে পারি অ্যাবাউট বাটন দিয়ে। ঠিক আছে না ভাই? তো এইখানে আমি এখন ধরতে পারি সেন্টারটা, কারণ অ্যাবাউট আস আমার সেন্টার থেকে একটু নড়ে গেছে। তারপর সেন্টারটাকে ধরবো এখন। ঠিক আছে, এখন কোনটাকে ধরবো? সেন্টারকে। পরশ, সেন্টার। সেন্টার, রাইট। তো সেন্টারটাকে জি ভাই। যদি সেন্টার, ওকে, এখানে সেন্টারটাকে ধরলে কি ডট সেন্টার দিব না শুধু সেন্টার? তোমরা বলো। শুধু সেন্টার ইউজ করলে হবে। রাইট, শুধু সেন্টার। শুধু সেন্টার, এখানে কি দিতে পারি? সেন্টারের ফন্ট সাইজ দিতে পারি, যেহেতু এটা লেখার বিষয়, ফন্ট সাইজ দিতে পারি, ঠিক না? ফন্ট সাইজ কত দিতে পারি? মনে করো এটা পিক্সেল হিসেবে 30 পিক্সেল দিলাম। 20 পিক্সেল। হ্যাঁ, না, এটা যেহেতু এর কন্টেন্ট পার্ট উপরে হেডিং পার্ট হিসেবে আছে, এটা একটু পিক্সেল বেশি দিই। তারপরে কি দিতে পারে এটা? ফন্ট ফন্ট ফ্যামিলি দিতে পারেন। ফন্ট ফন্ট ওয়েট দিব, ফ্যামিলি। ঠিক না? ফন্ট ওয়েট লাগবে।
তো ফন্ট ওয়েট এটা মনে করো আমার কত দিতে হবে, ফন্ট ওয়েট কত দেওয়া যায়, ফন্ট ওয়েটটা এটা আমরা 600 যেহেতু ইউজ করে আসছি এটাই দিই নাকি, 200 400 যাই দেই, সমস্যা হবে না। ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমরা দিতে পারি। ফন্ট ফ্যামিলি একটা মনে করো শর্টকাট মেথড কোনটা আছে, শর্ট করে এটা দিই যেহেতু এটা ছোট। স্যান্স সেরিফ আছে, হ্যাঁ স্যান্স সেরিফ এইটা ইউজ করি যেহেতু এটা ছোট আছে, এটা ইউজ করে পারি এখানে আমাদের কন্টেন্টটা যেহেতু ছোট, তাই না? তারপরে মনে করো এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা কি বলো তো, সেন্টারটাকে ধরার জন্য। হুম, মার্জিন একটা কথা বলছিলাম, মনে আছে তুমি মার্জিন, এই মার্জিন, মার্জিন। জি মার্জিন ভাই। টপ ধরতে পারে, মার্জিন টপ। হ্যাঁ এটা পিক্সেল যত দেবে সেটা আসবে, কত পিক্সেল তুমি বলছিলা 25, হ্যাঁ এই যে 20 দিলাম যাও। তারপর আর কোনটা ধরতে পারি বলো তো, বর্ডার একটা প্রয়োজন বলছিলাম না যে ভাই একটা বর্ডার দিই, হ্যাঁ এই যে বর্ডার দিব, বর্ডার বুথম দিব যেহেতু এটা উপরের জি ভাই, সাইডে, দিয়ে দেন। টপ বুথম ঠিক আছে না। বর্ডার মনে করো এখানে কত দিতে পারি, 2 পিক্সেল দিতে পারি। তারপর দিতে পারি মনে করো 2 পিক্সেল দিতে পারি, এটার সাথে আর কালারও দিতে পারি মনে করো, সলিড কালার তো অবশ্যই, সলিড দিয়ে তারপর অরেঞ্জ কালার দিয়ে দিই। ওকে, ব্ল্যাক, অরেঞ্জ দিয়ে দিই, অরেঞ্জ। ব্ল্যাক দেওয়া দরকার নেই। এখন একটু যাই, লাইভে যাই দেখি কি অবস্থা। এই যে দেখো, এই যে অ্যাবাউট আছে নিচে, এই যে যে আমরা মার্জিন টানলাম, ইভেন এটার মধ্যে আমরা কালার দিলাম, এটা এই যে, হ্যাঁ কালার দিলাম না অরেঞ্জ, এই যে অরেঞ্জ কালার আসছে দেখেন তো। হুম, ঠিক আছে নি, তো ওয়েবসাইটের মতো লাগতেছে যে ওয়েবসাইটে কাজ করতেছেন যে। আমার ইন্টারনেট কানেকশন ইজ ফুল আসলে আনস্টেবল রাইট নাও, সুন্দর দেখা যায় আনস্টেবল তো। মিনস ইন্টারনেট কানেকশন একটু পুর অবস্থায় আছে, ওয়াইফাইটা। ফুল কইরা দেন এই যে। ওকে, তারপরে কোনটাকে ধরতে পারি দেখেন, তারপরে আমরা ধরতে পারি তে আর একটু ভালো লাগবে। পরশ। তারপরে কোনটাকে ধরতে পারি, ইমেজ, ইমেজ অ্যাবাউট ইমেজটা জি বলছিলাম, ভাই। হ্যাঁ এই ইমেজটাকে ধরবো। তো ইমেজ। ইমেজ পার্টের মধ্যে আমাকে কি আছে দেখো, এই যে অ্যাবাউট, জি ভাই। এই যে অ্যাবাউট ইমেজ দিছিলাম, এই যে অ্যাবাউট ইমেজ দেখতে পাচ্ছো, হ্যাঁ এইটাকে ধরবো, ডট অ্যাবাউট ইমেজ। এইটাকে ধরবো। তো অ্যাবাউট ইমেজ দিলে ডট অ্যাবাউট এটা ইমেজ। ক্লাসের ভিতরে ডট দিতে হবে, রাইট, ডট অ্যাবাউট ইমেজ, তারপরে কি সেকেন্ড জি ব্র্যাকেট। ভাই। অ্যাবাউট ইমেজে কি সাইজ, যে অ্যাবাউটের যে ইমেজটা এটা সাইজ ঠিক করার জন্য কি দিতে পারি, হাইট দিবে, একটা হাইট লাগবে ঠিক না, হাইট আমাদের কত প্রয়োজন? হাইট ওয়াইড। এটা হাইটটা জি কিন্তু ভাই। একটু বেশি, এই জন্য 450 পিক্সেল মনে করো দিলাম, মনে করো। কত পিক্সেল, যেহেতু এটা পিকচারের সাইজ বুঝো নাই, এটা একটু চারশো বড় পঞ্চাশ পিকচারের সাইজ কিন্তু 400-500 বেশি থাকে। ওকে, হাইট দিলাম, দেন হাইট যেহেতু আছে এর একটা মার্জিন প্রয়োজন আছে, মার্জিন প্রয়োজন আছে কিনা, মার্জিন কত পিক্সেল দিতে পারি, মার্জিন কত পিক্সেল দিতে পারি পরশ, এটা কমে দেই না, মার্জিন এত প্রয়োজন নাই। এই পিকচার একটা মার্জিন 10 পিক্সেল দিয়ে দিলাম মনে হয়। Okay? বুঝতেছো, একটা বর্ডার প্রয়োজন, এই যে একটা ইমেজ দিলাম এর একটা বর্ডার প্রয়োজন আছে কিনা, জি ইমেজ, ভাই। ইমেজের বর্ডার কি, এই যে আমরা সলিড 1 পিক্সেল যেটা এটা ইউজ করে ফেলি। ওকে, সলিড ব্ল্যাকই দিয়ে দেবো, নো ইস্যু, ইমেজের যেহেতু। হুম। ওকে, ব্ল্যাকই দিয়ে দেবো। দেখো আমার ইমেজটা যে ধরলাম, এই যে ইমেজটা দেখো, এখন ইমেজটা, এই যে ইমেজটা ধরলাম যে, এই দেখো ইমেজটা রিফ্রেশ করি, এই যে ধরছি যে ইমেজটা কাজ করছে দেখো তো, এই যে, এই যে ব্ল্যাক দিলাম, হুম, সলিড ব্ল্যাক, বুঝাইতে পারছি। তারপর এইটাকে ধরবো, এই যে এটাকে অ্যাবাউট আস আওয়ার ইনস্টিটিউট, এই যে এজ প্যারাগ্রাফ এইগুলাকে একটু ধরি, তাই না? এইগুলাকে যদি ধরতে হয় আমাকে কি জি ভাই। করতে হবে, হুম, এই যে পি, এই যে পিটাকে ধরবো, অ্যাবাউট আস এইচ আওয়ার এইচ টু। ইনস্টিটিউট তো ঠিক আছে নাকি, পিটাকে জি ধরি, ভাই। পি যেহেতু অনেকগুলা লিখা এটাকে ধরি, পিটাকে যদি ধরতে হয় আমাকে কি লিঙ্ক করতে করতে হবে, বসে আছে। অ্যাবাউট পি, রাইট, ডট অ্যাবাউট পি, তাই না? হুম, ডট। জি ভাই। ডট অ্যাবাউট কি, অ্যাবাউট পি, পি। পি, এই যে পিটাকে পি। ধরো,
পিটাকে যদি আমার পি। ধরতে হয়, পি এর কি আছে লিকাগুলার? ট্যাক্স অ্যালাইন আছে নাকি? ট্যাক্স অ্যালাইন আছে না? ট্যাক্স অ্যালাইন, ট্যাক্স অ্যালাইন কি দিব বলো? জি ভাই। ট্যাক্স অ্যালাইন দিব মনে করেন জাস্টিফাই, জাস্টিফাই দিলাম। ঠিক আছে। তারপর মার্জিন, এখানে লিকাগুলো যে একটা মার্জিন থাকবে, এই মার্জিন টপ দিলাম, মনে করো মার্জিন কত, 20 পিক্সেল একটা মার্জিন, মার্জিন থাকবে মনে করো। এই যে ধরলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। মানে একটু রিফ্রেশ করে, এই যে দেখো রিফ্রেশ করার সাথে সাথে কি কাহিনী ঘটে দেখো। ঠিক। এই যে দেখো, মার্জিনে 20 পিক্সেল দিলাম, এই যে 20 পিক্সেল একটা গ্যাপ হয়ে গেছে প্রতিটা কন্টেন্টে। প্রত্যেকটা পেজ, এই পি থেকে এই পি, এই পি থেকে এই একটা 20 পিক্সেলের গ্যাপ। এডিটিং তার মানে বুঝতে গেলো এইটা, এইটা একটা কন্টেন্ট, এটা আর একটা কন্টেন্ট, ঠিক না? এটা আর একটা কন্টেন্ট। আমাদের তো অনেক কিছু লিখতে হবে পরশ, তাই না? তো তা না হলে সবগুলো একসাথে হয়ে যাবে। এখানে যখন অনেকগুলো লিখবো তখন লিখা কি আরো প্রয়োজন আছে কিনা? লিখা আরো প্রয়োজন আছে কিনা বলো? হুম। এটা ফ্রন্ট এন্ড লিখলাম, ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড যদি আমরা লিখি, সাপোজ ব্যাক এন্ড, ব্যাক এন্ড আমরা কি শিখবো? প্রয়োজন হ্যাঁ, আছে। এই যে মনে করো ফ্রন্ট এন্ড দিলাম, তারপর মনে করো ব্রেক দিলাম সাপোজ, ব্রেক দিয়ে তারপর মনে করো, হুম, এইখানে মনে করো যে যদি বেশি বড় হয়ে যায় বি দিব, কি দিব বেশি বড় হয়ে গেলে? বি। বেশি বড় হয়ে গেলে আমাদের কি দিতে হয়? বিআর ইস করতে হয় কিনা? বিআর, বিআর মানে কি ব্র্যাকেট না? বি, বিআর মানে কি ব্র্যাক, বিআর দিয়ে কি বোঝায় ভাই? এই লাইনটা ব্র্যাক বোঝায়, এই যে পরে। ঠিক আছে, এখানে বুঝলাম না নেটের আজকে কি হয়ে গেল। ওকে, স্ক্রিন এগেইন চলে নিয়ে আসলাম। ওকে। তো আমাদের এখানে, এখানে যে আমরা এই এই কন্টেন্ট যে ধরবো, এই তার পরবর্তী কন্টেন্টটা কি আছে আমাদের? তারপর কি ধরবো? কে বলতে পারবে পরশ? তারপর কোনটাকে ধরতে পারি? কিটা ধরলাম, তারপর বাটনটাকে ধরতে, উম, করতেছি কেন? তো হিয়ার আমরা রিড, এখানে অ্যাবাউট বাটনকে ধরতে পারি এখন। কোনটাকে ধরতে পারি? অ্যাবাউট বাটন। ওকে, আমরা এখন বাটনকে ধরবো। তো বাটনকে ধরতে হলে আমাদের কি করতে হবে? ডট অ্যাবাউট বাটন, তাই না? জি ভাই। ওকে। তো এবার বাটনের মধ্যে দেখো, আমাদের বাটনে এই যে উপরে আমাদের বাটনে যে কাজ করেছি, সেম এই জিনিসগুলো কপি করে নিয়ে আসবো, তাই না? আনতে পারি কিনা এই জিনিসগুলো? বাটন, এই যে কপি করে নিয়ে আসছি, এই যে পেস্ট করে দিলাম। তো এইখানে যদি চেঞ্জ করি, সাপোজ এই কালারটা চেঞ্জ করে দেন। কালারটা চেঞ্জ করতে পারি। ব্ল্যাক দিয়া দেন। সাদা দেয়া যায় না সাদার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, স্কাই ব্লু, ওই নিচে। হোয়াইট, ঠিক আছে। এখানে পয়েন্টার কারসর 0.5 মিলি সেকেন্ড, ওকে। নিচে কালার আছে, এই কালারটা চেঞ্জ করে দিলে দিতে হয়। এই যে কালার, কালার চেঞ্জ করবো। সাদার মধ্যে, সাদা তো বাসি না বাটনে। হোয়াইট, কি কালার দিব বলো? ব্লু দিব নাকি? দেখেন কেমন দেখা যায়। ফরম্যাটটা সেভ দেন। 1 মিনিটে সেভ দেই, যদি একটু রান করি দেখি কি অবস্থা। এই যে এটা রিড মোর যে লেখাটা, এটা দেখি। এটা কিন্তু হোয়াইট ছিল, বুঝেছো? এটা এখন ব্লু হয়ে যাবে, এই দেখো, এই যে ব্লু হয়ে, হুম। এইটার মধ্যে মনে করো এই যে
যেটা ধরতে পারি সেটা হচ্ছে এটা বোল্ড, ঠিক আছে। তারপর পিক্সেল, এটা কিন্তু প্যাডিং কিন্তু এক্স এন্ড ওয়াই এক্সিস দুইটা। এক্স অ্যালাইন সেন্টার, ঠিক আছে। বর্ডার প্রয়োজন নাই এখানে, বর্ডার নয়, যদি বর্ডার চাও বর্ডার দিতে পারো। আর যদি বর্ডার প্রয়োজন হয়, ঠিক আছে, এই যে ওয়ান পিক্সেল দিলাম, এই যে বর্ডার চলে আসবে, এই যে বর্ডার চলে আসবে, বুঝতে পারছি। বাট এখানে বর্ডার প্রয়োজন নাই, যেহেতু এটা বর্ডার প্রয়োজন নাই, এটা ননে থাক। হুম। তারপর দেখো বাকি সব ঠিকঠাক আছে নি। ঠিকই তো আছে। বাটন আর কোনো চেঞ্জের প্রয়োজন নেই। হ্যাঁ, ট্রান্সপারেন্ট 0.5 মিলি সেকেন্ড, এই যে এখানে 0.5 সেকেন্ড, এখানে সেকেন্ডটা এটা মেনশন করতেছে, আপনার যেরকম সময় চাবেন পয়েন্টটা যখন এখানে নিয়ে আসবো, কার্সর নিয়ে আসার পর এই যে তখন সেকেন্ডটা দেখাবে, ওকে। বাট এটাকে রিড মোড়ে, এটা রিড মোড়ে দিই, হোয়াইটে থাক নাকি, ব্লু এর মধ্যে হোয়াইট থাক, কেমন? ব্লু এর মধ্যে হোয়াইট থাক, এটা হোয়াইটটাই ভালো লাগে, হ্যাঁ। ব্লু প্রয়োজন নাই। দা হ্যাশ ট্রিপল এফ মানে হোয়াইট। হুম। এই যে আমরা একটু এখানে দেখাই, এই যে হোয়াইট, ঠিক আছে না? রেড মোড পরশ ঠিকঠাক আছে নি? জি ভাই। এখানে বুঝতে পারেন এমন কেউ আছেন যে ভাই আমি বুঝি নাই? পুরো একটা ওয়েবসাইট হয়ে গেল কিনা বলেন তো। ভাই কপি ভালোই কপি হয়েছে। এখন আমরা যদি কন্টেন্ট বেশি ইউজ করি, তখন তখন কিন্তু আমাদের, হ্যাঁ, এটা এরিয়া বড় হবে, সুন্দর দেখা কপিরাইট যাবে। তো ইউজ করছেন না? কপিরাইট 25 কপিরাইট প্লে। হ্যাঁ, এটা আমরা ফুটার ইউজ করতে পারি, এটা এটা প্রবলেম নাই। এটা আমরা পলিসি দিছি, কপিরাইট এখন প্রয়োজন নাই। কপিরাইট ইস্যুটা পলিসির মধ্যে আমরা ইউজ করে দিব, হ্যাঁ, পলিসির মধ্যে থাকি। ওকে, এখানে আমরা ফুটার ইউজ করতে পারি, বাট অ্যাবাউট আজ দিলাম, আমরা তো ওয়েবসাইট তো আরো অনেক এখানে নিচে দিকে আরো বড় করতে পারি আমরা, হ্যাঁ। তো ওই অনুযায়ী আমরা বড় করব। তো আমাদের এখানে কন্টেন্ট গুলো আমরা যখন দিব বেশি বড় হয়ে গেলে ব্রেক ইউজ করবো, দিয়ে আর ব্রেক দিয়ে তারপরের লাইন, ঠিক না? আমরা এখানে জি এটাকে ভাই। আর একটু কন্টেন্ট বাড়াইতে পারি। সাপোজ আমরা এখানে যে কন্টেন্ট যেটা আছে, হ্যাঁ, এখানে মার্কেটিং এর মধ্যে জাভাস্ক্রিপ্ট এখানে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, কন্টেন্ট এখন আমরা দিতে পারি কি ব্যাক এন্ড। হ্যাঁ, ব্যাক এন্ড দিতে পারি। তো এটা মনে করেন এরকম ব্যাক এন্ড দিব। ব্যাক এন্ডের মধ্যে একটা ব্রেক দিতে পারি। কি দিতে পারি? ব্রেক দিতে পারি, মানে ফুল স্টপ থাক, এটা মানে ব্রেক দিতে পারি। ব্রেকটা দিলে আমাদের বিআর দিতে হয়, তাই না? বিআর মিন ব্রেক, বিআর। তারপর বিআর দিয়ে যা ইউজ করবো তারপরের লাইনে চলে যাবে। তো ব্যাক এন্ডে আমাদের, আমরা এখানে তো ফ্রন্ট এন্ড ইউজ করছি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আমরা কি দিতে পারি বলো? ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আমরা কি দিতে পারি? হুম। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কন্টেন্ট আমাদের কি আছে? ব্যাক এন্ড আমরা শুরুতে কি শিখাবো জানো না? তোমরা কি শিখতেছো তোমরা জানো না, তাই না? ব্যাক এন্ডে আমরা কি নোড জেএস শিখাবো না? পিএইচপি। পিএইচপি লারাবেল। ইয়েস, পিএইচপি ফ্রেমওয়ার্ক, একটা পিএইচপি, ওকে। পিএইচপি, তারপর কি নোড জেএস, তারপর কি হুম নোড জেএস এর পরে কি লারাভেল। যে মঙ্গোবিডি নাকি একটা আছে না? মঙ্গোডিবি, আছে না ভাই? লারাভেল, ঠিক আছে। এই যে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখন একটু রিফ্রেশ করি, দেন চেঞ্জ ইজ লাইক, এই যে দেখেন কি চলে আসে, এই যে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড ব্যাক, ঠিক আছে। সবই ওটা গ্রাফিক ডিজাইন, এই কন্টেন্ট গুলো আমরা আরো আরো ইউজ করতে পারবো।
তো এই যে ইমেজটা দেখলাম, ইমেজের সাইজ ঠিক করলাম, ছোট বড় আপনি করে নিবেন সাইজ অনুযায়ী। বুঝাইতে পারছি বলেন? কারো কোনো কোয়ারি আছে যে ভাই বুঝি জি নাই? ভাই, এই সেম জিনিসটা বুঝছি। আপনারা নিজেরা করবেন। ওকে, আমি তো আপনাদের দেখাইলাম, বাকিটা আপনারা নিজেরা করবেন। ভাইয়া, জি। ওকে, ক্লাস এই যে রেকর্ডিং একটু, এখানে এই যে শেষ। এওড়াতে দেন যে ইউএল এলআই হভারটা, যে ইউএল এলআই যে হভারটা ইউজ করছিলেন হোম অ্যাবাউট, মানে এই কোডিংটা একটু দেন তো আমারটা। এই যে দেখো, ভাই, এই যে আমাদের কন্টেন্ট। অ্যাসাইনমেন্ট কি ওয়েবসাইট তৈরি করা নাকি? হ্যাঁ অবশ্যই, তোমাদের কি দুইটা ক্লাস করাইছে আজকে, বোঝো নাই? শেষ করে দিলাম, সিএসএস শেষ। তারপর সিএসএস ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক আরেকটা বুটস্ট্র্যাপ করাবো নেক্সট ক্লাস থেকে। তারপর জাভাস্ক্রিপ্টে চলে যাবো। ওকে। এই ওয়েবসাইটে তৈরি করে আপলোড দিতে। এটা ভাই গ্রুপে গ্রুপে এখানে আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানে পাঠাবো, তোমরা ওইখানে অ্যাসাইনমেন্ট দিচ্ছ না কেন? আর আমি ভিডিও যদি দিয়ে দিই, ভিডিও দেখে দেখে করবা, তাহলে ক্লাস থেকে কি বুঝলা ভাই? মেনশন করে নাও, ঠিক আছে? কোডিং গুলো এখানে আর একটু আমি একটু বুঝাই দিই। কোডিংটা রিপ্লেস, পুরা কোডিংটা আর একটু বুঝাই, সবাই মনোযোগ দিয়ে এই শুনবে। ওয়েবসাইটে তৈরি করে কি আপলোড দিতাম হিসেবে। ফাহিম আবার বোঝাচ্ছি, একটু একটু বোঝার সময়, একটু বোঝার চেষ্টা করো, নিজেরা করতে হবে। এখানে কিন্তু জি ভাই বলুন। প্রত্যেকটা ক্লাসে সিকোয়েন্স দিয়ে তোমাদের পড়ানো হচ্ছে, আমি কোনো কিছু নতুন অ্যাড করে নাই। সিকোয়েন্স ওয়াইজ পড়ো, সিকোয়েন্স ওয়াইজ পড়াচ্ছি না তোমাদের? এই যে দেখো, এই জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে যে ভাই এই সবগুলো আপনি পড়ায় আপডেট করছেন, প্রতিটা জিনিসই কিন্তু আমি পড়িয়েছি এখানে, পড়িয়েছি কিনা? আচ্ছা, শুরুটা এখানে করি। জি ভাই। এন্ড ডকুমেন্ট টাইপ আমরা এই এই যে এই জিনিসটা অ্যাড করলাম, মেটা চার সেট, কেন মেটাটা কেন ইউজ করলাম? কারণ মেটাটা ইউজ করেছি এই জন্যই, কারণ এটা মেটা ডেভেলপমেন্ট, আমরা বিভিন্ন ডিভাইসে এটা মেটা সেটিং চলে আসছে এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম এটা কাজ করবে। মেটা জিনিসটা এই 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 জিনিসটা এখন ফেসবুক মেটাও চলে আসছে। হ্যাঁ, এবং এখানে HTML5-এ এই মেটা চার সেটে এই তিনটা লাইন অ্যাড করে দেয়, ঠিক আছে অটো। তো এইচটিটিপি ইকুইভ্যালেন্ট এখানে এই জিনিসটা কমফোর্টেবল কন্টেন্ট, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার অ্যাডস, তারপর মেটা নেম ভিউ পোর্ট, এখানে কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড, যে কোনো ডিভাইস ওয়াইজ অনুযায়ী এই কন্টেন্ট গুলো কাজ করবে। ইনিশিয়াল স্কেল 1.0 কেন ইউজ করে, এটা কে বলতে পারবে? হুম, ইনিশিয়াল স্কেল 1.0, ইনিশিয়াল স্কেল এটা ইউজ করা হয় কারণ হচ্ছে এটা সবগুলো ডিভাইসে এটা, হ্যাঁ, ইনিশিয়ালাইজ করবে এবং কাজ করবে প্রতিটা ডিভাইসে। এটা মনে করো অ্যাপল, আইফোন, ল্যাপটপ থেকে শুরু করে, ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব ইউজারদের জন্য ইনিশিয়াল স্কেল 1.0 ইউজ করা হয়। এখানে মেটা এটা অটোমেটিক কোডিং এটা ওরা অলরেডি মেনশন করে দেয়, ঠিক আছে? হুম। টাইটেল ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট টাইটেলটা এখানে ইউজ করলাম। এই ওয়েবসাইটে আমাদের এখানে লিংক রিলেশন করলাম, এখানে স্টাইল সিএসএস এ। তারপর আমরা বডি পার্টে চলে গেলাম, ক্লাস আমরা ডিভিশন ক্লাস আমরা ব্যানার দিলাম, কারণ শুরুতে ওয়েবসাইট আমরা একটা ব্যানার নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডে আইটি নাম দিয়ে। এখানে আমরা ক্লাস এই যে নেভ বার, এখানে প্রথম ধরেছি ব্যানারকে, তারপরে দিয়েছি নেভিগেশন বারকে। হ্যাঁ, নেভিগেশন বার ইমেজ এটারও সাইজ ধরলাম। তারপর এখানে আনঅর্ডার লিস্ট এবং লিস্টে আমরা হোম ধরেছি, হোম অ্যাবাউট, সার্ভিস, কন্টেন্ট, গ্যালারি, পলিসি, সবগুলাকে একসাথে করে নেভিগেশন বারকে ধরেছি। বুঝাইতে পারছি পরশ? হ্যাঁ, তারপর তারপর আমরা এখানে ইউজ করলাম কন্টেন্ট, তারপর কন্টেন্টকে ধরেছি, কন্টেন্ট আমরা ট্যালেন্ট আইটি ইনস্টিটিউট। তারপর আমাদের স্লোগান অন টাইম লার্নিং লাইফ টাইম আর্নিং, যেহেতু আমাদের আউটসোর্সিং আইটি ইনস্টিটিউট। দেন সেকেন্ড ক্লাস আমরা এখানে গ্যাপ রাখলাম, কারণ বাটন আমাদের এখানে এই বাটন মেনশন, এখানে অলরেডি বাটন অপশন আছে, বাটনের জন্য আলাদা কি আছে, আলাদা, হ্যাঁ, অ্যাট্রিবিউট আছে, সেজন্য বিটিএন বাটন এখানে আলাদা বাটনকে আমরা ধরেছি। এই যে আলাদা বাটন, এই যে বাটনকে আলাদা
বাটন চলে আসছে। এই যেটা বলতেছি, এই যে শুরুতে ব্যানারকে ধরেছি, তারপর যে লোগো দিয়েছি নেভিগেশন বারকে ধরেছি, ইউএলএলআই কে ধরেছি, তারপর এ চাইল্ডকে ধরেছি নেভিগেশন বার, এবার আফটার এখানে হোভার সহ একসাথে ওয়াইড দিয়ে শেষ করলাম। তারপর কন্টেন্টকে ধরলাম, এখানে এই যে কন্টেন্ট দিয়েছি এই কন্টেন্টকে ধরেছি। ওকে, জিনিস কন্টেন্টকে ধরলাম। তারপর দিয়েছি অ্যাবাউট, এখানে অ্যাবাউট আজ দিয়ে সেন্টারকে ধরেছি। হ্যাঁ, এখানে সেকশনকে ধরেছি, তারপর অ্যাবাউটকে ধরেছি, তারপর অ্যাবাউট ইমেজকে ধরেছি, তাই না? তারপর এখানে H2 অ্যাবাউট আস আওয়ার আইটি ইনস্টিটিউট, এটাকে ধরি নাই। কেন? এটা এটা যেটা অ্যাবাউট আস আওয়ার আইটি ইনস্টিটিউট, এখানে এখানে যেটা আসছে আমাদের এটা মানানসই। হ্যাঁ, এটাকে যদি ধরি ধরতে পারি। অ্যাবাউট আস আওয়ার আইটি ইনস্টিটিউট যদি কেউ কালার চান তাহলে এটাকে ধরতে হবে। ঠিক আছে, যেহেতু এটা কালার প্রয়োজন নেই, ব্ল্যাক কালার অ্যাকসেপ্টেবল, সো এটাকে আর ধরার প্রয়োজন নেই। বাট এটাকে যদি ধরি এটাকে ধরতে পারি আমরা, তাই না? এটাকে ধরতে পারি কিনা? বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? হুম। কন্টেন্ট H1 কে আমরা ধরতে পারি কিনা পরশ? এই যে কন্টেন্ট H1 কে আমরা ধরি, কেমন? জি ভাই। কন্টেন্ট H1 কে যদি আমরা ধরতে চাই তাহলে আমাকে এখানে মেনশন করতে হবে। এই যে কন্টেন্ট H1, এই যে আমরা যে 70 পিক্সেল দিয়েছিলাম, এখন আমাদের দেখতে হবে যে এই যে H2, এটা H2, তাহলে এটা H2 উল্লেখ করতে হবে। কন্টেন্ট কি? H2 দিতে হবে। কি দিতে হবে? H2। দেখি। এই যে দেখো, এই সাইজ অনুযায়ী কাজ করছে। ওকে, আমাদের শুরু কন্টেন্টটা ছিল H1, এই যে ট্যালেন্ট অফ আইটি, সো H1 দিতে হবে। তারপর H2 কে আলাদা দিতে হবে, আলাদা ধরতে হবে, যেহেতু আমাদের এটা আইটির নাম, এটা H1 দিতে হবে, তাই না? ওইটা অ্যাবাউটের ভিতরে কেন? অ্যাবাউটের ভিতরে না, এটা অ্যাবাউটের ভিতরে না। অ্যাবাউট H2 ধরতে হবে, তাই না? ভাই তোমরা বুঝতেছো? কারো কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ভাই জি ভাই, দেখতেছি তো ভাই। তো এই যে অ্যাবাউট কে ধরলাম, ডট অ্যাবাউট কে ধরেছি, তারপর সেকশন কে ধরেছি, তারপর সেন্টার কে ধরেছি। ওকে, অ্যাবাউট ইমেজ কে ধরলাম, অ্যাবাউট পি কে ধরলাম, তারপর অ্যাবাউট বাটন কে ধরলাম। আর কেউ যদি বলো ভাই অ্যাবাউট H1, এখানে H2 রে ধরেন, হ্যাঁ, তাহলে এটাকে করতে হবে। ঠিক আছে। জি। যদি মনে করে ধরতে হবে তার মানে এটা পরেই তো ধরতে হবে। এই যে H2 দিলাম, মানে H2 মধ্যে যদি কোনো কিছু সাইজ ঠিক করতে চাও, কি সাইজ ঠিক করতে চাও? হুম। এটা প্রয়োজন নয় ধরা, তারপর দেখাচ্ছি, সাপোজ এটা দেখাচ্ছি। এটা এটা এত প্রয়োজন নাই, এটা 25 এনাফ। মার্জিন তো আপনারা নিজেরা করবেন ওয়েবসাইটটাকে। এই যে একটু বলেছে, বাট এটা ধরার প্রয়োজন নেই, এটা ছাড়াই আমাদের সুন্দর লাগতেছে। ওকে,
এক্সট্রা ধরার প্রয়োজন নেই, বা ধরলে আমরা এখানে দিতে পারি, এটা কালারও দিতে চান দিতে পারেন। ওকে, যদি কালার দিতে চান, বাট কালার তো ব্ল্যাকই, বাট আমরা এত কালার প্রয়োজন নাই, যদি কেউ কালার ধরতে চান ধরতে পারেন। এই যে কালার হয়ে গেছে।